লেভেলে পড়েছো কিভাবে আকরিক তৈরি করা হয়। আকরিক তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম ফার্নেস পদ্ধতিতে করতে পারি, কখনো কোক সিস্টেমে করতে পারি, কখনো তাপের মাধ্যমে, কখনো ইলেকট্রোলাইসিস, ভেরিয়াস টাইপস অফ সিস্টেমের মধ্যে আমরা খনিজ তৈরি করি। কিন্তু সোনাটা সম্পূর্ণ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু খুব অল্প অল্প পাওয়া যায়। কখনো কখনো সোনার ক্রিস্টাল পাওয়া যায়। তো যাক, এটা নিয়ে আমাদের আলোচনা নয়, চলে আসো। এখন গয়না কত ক্যারেট করা হচ্ছে? 22 ক্যারেট। সোনার দাম বেড়ে যাচ্ছে, কত ক্যারেট হচ্ছে? মাঝে মাঝে সোনার দাম বেড়ে যাওয়ার জন্য এখন তো সোনার দাম এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সোনা আর লোকে 22 ক্যারেট করছে না, 18 ক্যারেট করে। এরপরে দেখা যাচ্ছে 2 ক্যারেটের সোনা হবে, সোনা 2, বাকিটা কি? তামা। আর ভেরিয়েশন তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আমার এক বন্ধু সারা জীবন ফেল করতো, জীবনে কোনোদিন পাস করেনি। ও এক সোনার দোকান খুঁটেছে, এখন কয়েকশো কোটি টাকার মালিক। আমি বলি এত হলি কিভাবে? ধরে পাগলা, আমরা সোনা বিক্রি করিনি, সবই তো জার্মান সিলভার। তাহলে এই যে হলমার্ক, বলে হলমার্ক দিয়ে ওরাও স্যাটিসফাইড, আমিও স্যাটিসফাইড। 3 টাকা সোনা 3 কোটি টাকা বিক্রি করছি, আবার সেটা ফেরত দিচ্ছে, সেটা দিয়ে নতুন দিয়ে দিচ্ছি। বলে কেউ যদি ফেরত নেয়, না দিলেও নতুন দিয়ে দিচ্ছি। নেক্সট, একটি বস্তু পৃথিবী থেকে চাঁদে নেওয়া হলো, তার ওজন কি হবে? 1/6 কি কমে যাবে না বেড়ে যাবে? কেন? অভিকর্ষ ত্বরণ এখান থেকে হয়। কি কোনো বস্তুর ওজন সেই বস্তুর উপর ডিপেন্ড করে নাকি আকর্ষণের উপর ডিপেন্ড করে? অবশ্যই ওজনটা ডিপেন্ড করছে ওজন। এবার তোমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে ওজন। আমি একটা কোশ্চেন অলরেডি তোমাদের করেছি, একটা বস্তু নিরক্ষের আগে আছে, ইকুয়েডরে আছে, সেই বস্তু যদি আমরা মেরুতে নিয়ে যাই, ওজন বাড়বে না কমবে? বাড়বে, কিন্তু সেখানে অপকেন্দ্র বলটা কমে যাবে, ফলে অ্যাট্রাকশনটা বাড়বে, বস্তুর ওজন বেড়ে যাবে। আচ্ছা, কিন্তু বস্তুকে যদি এখান থেকে ওখানে নিয়ে যাই, তাহলে তার ভর কত গুণ বাড়বে বা কমবে? ভর কিন্তু একই থাকবে, কিন্তু কোনো বস্তুর ভর পৃথিবী যেখানেই যাও না কেন, পৃথিবীতে নিত্যতার সূত্র রাখতে, সূত্র ভরের নিত্যতার সূত্র। চলে আসো তারপরে, রামধনুর সীমান্তবর্তী রং দুটি কি কি? বেগুনি আর লাল। আমি সরাবে লিখেছিলাম বেলা শেষ, বে ফর বেগুনি, ল ফর লাল। তাহলে এরা দুজনের লাস্টে থাকে কেন? এটা তো কোশ্চেন। এখন কোশ্চেন কেমন হচ্ছে বলো তো? শুধু যে তোমার সরাসরি কোশ্চেন হচ্ছে তা না, কেন হচ্ছে এটাও একটা কোশ্চেন। বলো বলো। সবচাইতে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, সেই জন্য ও লাস্টে। আর সবচাইতে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? লালের। তোমরা 100 মিটার দৌড় দেখেছো স্কুলে? 2 জন ফার্স্ট হয়, একজন পেছন দিক থেকে, একজন সামনের দিক থেকে। ভেরি গুড। নেক্সট, এখান থেকে আরেকটা কোশ্চেন অলরেডি থাকে, তোমরা পেয়েও যাবে। কোন তারের রোধ 4 গুণ বাড়ালে একই সময়ে তড়িৎ প্রবাহ কত গুণ বাড়বে? রোধ যদি 4 গুণ বাড়িয়ে দিই, তাহলে তার কি তড়িৎ প্রবাহ কত গুণ বাড়বে? বাড়বে না কমবে? ভেরি গুড, অবশ্যই কমবে। কারণ আমরা জানি দেখি ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। তা বলছে কোন তারের রোধ যদি বাড়িয়ে দেয়, তাহলে তড়িৎ প্রবাহ কত গুণ বাড়বে বা কমবে? বলছে অবশ্যই কমতে হবে, কারণ এই ভি যদি কনস্ট্যান্ট হয়, ভি যদি কনস্ট্যান্ট হয়, এরা দুজনে মিলে যদি 8 হয়, তাহলে অবশ্যই এ যদি 4 হয়ে যায়, তো অবশ্যই দেখা যাচ্ছে এ 4 এ 2, দুজনে মিলে 8 হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এ যদি 4 বেড়ে যায়, তাহলে 4 গুণ মানে 16 হবে, আর অবশ্যই একে 4 গুণ ভাগ করতে হবে, তাহলে এ 1/2 হবে, কেটে গিয়ে 8 হবে। তাহলে এ যদি 4 গুণ বেড়ে যায়, তো ওকে 4 গুণ কমাতে হবে। নেক্সট, সমুদ্রের রং নীল দেখায় আলোকের কোন গুণের জন্য? ভেরি গুড, বিক্ষেপণ। বিক্ষেপণ মানে ইংরেজিতে কি বলবো? স্ক্যাটারিং। আলোকের অনেকগুলো, অনেকে বিচ্ছুরণ বলতে পারে, কিন্তু এইটার সূত্র বাংলায় যেটা পরিষ্কার করে বলবে সেটা হচ্ছে বিক্ষেপণ। বিক্ষেপণ মানে স্ক্যাটারিং অফ লাইট। এর আগের দিন আমি ব্যাখ্যা দিয়েছি
যে বেনিয়া সহকলা, বে নি আ সহকলা, এই বেগুনি, নীল এন্ড আসমানি, এই তিনটে রং হচ্ছে কি, এদের তরঙ্গ দৈর্ঘ্য ছোট 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 ছোট, এরা আকাশে বেশিক্ষণ স্টে করে, তাই আকাশটাকে আমরা বেনিয়া অর্থাৎ আকাশ শিখেছি। নেক্সট, পরবর্তী কোশ্চেন, তড়িৎ এর সব থেকে সুপরিবাহী পদার্থ কোনটি? তড়িৎ সুন্দর পরিবহন করে রূপা। কই বাত নেই, কিন্তু আমরা তার হিসাবে রূপা ব্যবহার করি না। প্রথম কথা আছে, রূপার তার ব্যবহার করতে খুবই ভালো, আজকে ব্যবহার করবে, কালকে বাড়িতে চলে যাবে, তখন পায়ের তোলা বানিয়ে বাড়ি, পায়ের তোলা, হাতের মালা সব বানিয়ে দিতে, সুতরাং আজকে কারেন্ট যাবে, কালকে কারেন্ট শেষ, পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং খুব দাম। আর রূপার আরেকটা সমস্যা আছে, ও খোলা অবস্থায় থাকলে সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে। তাহলে আমরা তামা ব্যবহার করি, তামাটা কম বিক্রিয়া করে, কিন্তু তামাও বিক্রিয়া করে। তাহলে আমরা সিইউ এজি ব্যবহার করলাম না, সিইউটা ব্যবহার করি, কিন্তু সিইউটা ব্যবহার করার সময় কি করি, খোলা অবস্থায় ব্যবহার করি, ওকে জামা পরিয়ে দিই। কেন? কারণ সিইউটা জলের সঙ্গে বিক্রি করে রাস্ট করবে, এই রাস্ট থেকে বাঁচানোর জন্য আমরা কপালের উপর একটা প্লাস্টিকের জামা পরিয়ে দিই, হ্যাঁ কি নেই? তাই দেখবা সব তারগুলোর উপর দিয়ে প্লাস্টিকের জামা পরিয়ে দেওয়া হয়। ভেরি গুড। এর থেকে আরো ভালো যেটা আছে অ্যালুমিনিয়াম, কম দাম, অনায়াসে পাওয়া যায়, সেই তারটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু করি না কেন? এরও একই কথা, অ্যালুমিনিয়ামকে যদি আমরা বাতাসে রেখে দিই, তো সঙ্গে সঙ্গে কি করবে, অ্যালুমিনিয়াম বাতাস থেকে জলীয় বাষ্পটা নেবে, আর ওই জলীয় বাষ্পের মধ্যে কি আছে, জলীয় বাষ্পের মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে কি করবে, কিক মেরে বের করে দেবে। কেন? হাইড্রোজেনটাকে অ্যালুমিনিয়াম কিক মেরে বের করে দেবে, তার মধ্যে অ্যালুমিনিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড বা ও পড়াচ্ছে, অ্যালুমিনিয়াম কি করবে, হাইড্রোজেনটাকে বের করে দেবে। কেন? क्योंकि অ্যালুমিনিয়াম, সোডিয়াম এরা হাইড্রোজেন থেকে বেশি রিঅ্যাক্টিভ। আচ্ছা বলো তো, সোডিয়াম নিলে ধাতু, একটা লাঠি, শক্ত লাঠি, সোডিয়ামের, তো তুমি কি করলে, এবার তাকে জলের মধ্যে দিলে কি হবে, আগুন জ্বলে যাবে। কেন? কারণ ভালো করে মন দিয়ে শোনো, বলছে সোডিয়ামটা আছে হাইলি রিঅ্যাক্টিভ উইথ দা ওয়াটার অ্যান্ড অক্সিজেন, বলছে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিলেমিশে ঘর সংসার করছে, তো ঠিক আছে, কিন্তু তার মধ্যে হাইলি রিঅ্যাক্টিভ যদি সোডিয়াম দিয়ে দিই, সঙ্গে সঙ্গে সোডিয়াম কি করবে, ওই হাইড্রোজেনকে বের করে নিজে সোডিয়াম অক্সাইড গঠন করতে চাই, হাইড্রোক্সাইড গঠন করবে, ফলে একটা বিস্ফোরণ তৈরি হয়। এটাকে বলা হয় তড়িৎ বিভব সারণী। তাই তোমাদের আমি বলবো, অবশ্যই কোনো কিছু পড়ার আগে সবচেয়ে যেটা পড়বে তার নাম হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী নিয়ে একদিন আমরা আলোচনা করবো, ঠিক আছে? নেক্সট, তাই দেখবে আগেকার দিনে অনেক বাবা ছিল, আগুন বাবা, হাতে লাঠি, ভক্তবৃন্দ সব বসে আছে, পায়ের ধুলি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, পদপৃষ্ট হয়ে 300 মারা গেল। বাবা কি করলো, বলে শোন, এই লাঠি তোর মাথায় দিলাম, ঠিক আছে, দেখি তোর কপালে কোনো কষ্ট আছে কিনা। লাঠি নিয়ে যখনই জলের মধ্যে দিল, দাও করে তোর সংসার পুরে শেষ হয়ে যাবে। বড় বড় বাবারা এইভাবে সব আগামী দিনে চলছে। তবে ভাবা যাবে না কুসংস্কার কিভাবে এখনো মানুষের মধ্যে কন্টিনিউ করছে।